জয় হিন্দ। এবার আমরা আলোচনা করছি অন কিলিং এ ট্রি কবিতার দ্বিতীয় স্তবক। একেবারে সুস্পষ্টভাবে আমরা সবার সম্মুখে রাখার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমরা দেখব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো কি দ্বিতীয় স্তবকে কবি কি বলেছেন, জীব প্যাটেল কি বলেছেন? সো হ্যাক, সো মানে তাই, হ্যাক কোপ মারো। কুড়োল দিয়ে জানি আমরা গাছ কাটতে গেলে কোপাতে হয়, শরীর দ্বারা তো সম্ভব নাই, কুড়োল দিয়েও কোপের পরে কোপ মারো, কোপের পর কোপ মারো, কোপের পরে কোপ মারো। হ্যাক কথার অর্থ কোপ মারা। অ্যান্ড চপ, চপ মানে টুকরো টুকরো করে কেটে ফেলো। চপ মানে কি? টুকরো টুকরো করে কেটে ফেলো। তাহলে সো হ্যাক অ্যান্ড চপ, তাই কোপ মারো এবং টুকরো টুকরো করে ফেলো। বাট দিস অ্যালোন, কিন্তু শুধুমাত্র এইভাবেই, কিন্তু শুধুমাত্র এই যে দেখো দিস, এইভাবে, অ্যালোন শুধুমাত্র, দিস মানে এইভাবে, অ্যালোন মানে শুধুমাত্র। তাহলে শুধুমাত্র এইভাবে, শুধুমাত্র এইভাবে, ওন্ট মানে উইল নট, এই ওন্ট হলো উইল নটের সংক্ষিপ্ত আকার। তাহলে উইল নট ডু ইট, শুধু এতেই তা করা যাবে না। তো এতে তা করা যাবে না, তা মানে কি? গাছকে কেটে ওর প্রাণকে নাশ করে ফেলা যাবে না। অর্থাৎ গাছকে আমরা যদি কোপ মারি, কোপ মারি এবং কোপ মেরে মেরে তাকে টুকরো টুকরো করে ফেলে দেই, তবুও কিন্তু গাছকে মারা যাবে না। কেন মারা যাবে না? তারপরে কবি সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে আবার দেখছি লাইনটা, সো হ্যাক, সো হ্যাক, যত তাই কোপ মারো। তাহলে সো মানে তাই, হ্যাক মানে কোপ মারো, অ্যান্ড চপ টুকরো টুকরো করে কেটে ফেলো। বাট কিন্তু, বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু, দিস এইভাবে, অ্যালোন শুধুমাত্র এইভাবে, ওন্ট ডু ইট মানে উইল নট ডু ইট, শুধু এইভাবে তা করা যাবে না। তা করা যাবে না মানে কি? গাছকে ধ্বংস করে ফেলা যাবে না বা গাছকে মেরে ফেলা যাবে না। অর্থাৎ কুচি কুচি করে কাটলেও গাছকে মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেইন, নট না, সো মাচ পেইন যতই যন্ত্রণা দিয়ে মারো বা যতই যন্ত্রণা দাও। তাহলে নট সো মাচ পেইন, একে যতই যন্ত্রণা দাও, একে যতই যন্ত্রণা দাও, উইল ডু ইট তাতেও এটা করা যাবে না। অর্থাৎ গাছকে তুমি যত যন্ত্রণা দাও তাতেও কিন্তু গাছকে মেরে ফেলা যাবে না। আবার লাইনটা দেখো, নট সো মাচ পেইন উইল ডু ইট, একে যতই যন্ত্রণা দাও, সো মাচ পেইন, সো মাচ পেইন মানে যতই যন্ত্রণা দাও, সো মাচ পেইন মানে যতই যন্ত্রণা দাও, নট উইল ডু ইট তাতেও এটা করা যাবে না। নট উইল ডু ইট তাতেও এটা করা যাবে না মানে গাছকে মেরে ফেলা যাবে না। অর্থাৎ একটা গাছকে মেরে ফেলতে গেলে অনেক কষ্ট করতে হবে, বিশেষ করে মোটা গাছগুলোকে মেরে ফেলতে গেলে। দেখবো আমরা দি ব্লিডিং বার্ক, এখানে কবি একটু রূপক কাজে লাগিয়েছে। গাছের রক্ত বের হয় না, গাছের উপাক্ষার বের হয়, গাছ থেকে তরল বের হয়, গাছ থেকে জলীয় পদার্থের মতো বের হয়, সেগুলোকে কবি রক্তের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন তাকে যদি আমরা কোপ মারি, কোপ মারি তার থেকে জল বেরোবে, রস বেরোবে। দেখবে কোথাও যদি করাত দিয়ে গাছ কাটা হয় সেখান থেকে জলের মতো তরল পদার্থ বের হয়। তাহলে দি ব্লিডিং বার্ক মানে রক্তার্ত বাকল থেকে, ব্লিডিং মানে রক্তার্ত, বার্ক মানে বাকল, বার্ক মানে বাকল বা ছাল, বাকল বা কোল বা ছাল। দি ব্লিডিং বার্ক মানে রক্তার্ত বাকল উইল হিল, আবার হিল কি হবে? আবার সেটা জুড়ে যাবে বা আবার মেরামত হয়ে যাবে। তাহলে হিলিং হয়, হিলিং, হিলিং মানে মেরামত হয়ে যাওয়া। তাহলে উইল হিল মানে কি? আবার সেটা মেরামত হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড এবং মাটির নিকট থেকে, ছবিটা একটু দেখলে টের পাবো। এই যে মাটি, এই যে গাছটা কাটা হয়েছে, তো প্রায় গাছটা কাটা হয়েছে কি থেকে? নিকট থেকে। কার নিকট থেকে? মাটির নিকট থেকে গাছটা কাটা হয়েছে। তো কদিন পরে দেখা যাবে মাটির নিকট থেকে একটা ডাল বেরোবে, এরকম ছোট্ট ডাল, এরকম পাতা হবে। দেখবে গাছ কেটে ফেললে সেখান থেকে কি হয়? আবার মাটির নিচ থেকে একটা ডাল বেরোয়। শিশু গাছ কাটলে বা কড়াই গাছ কাটলে বা কাঁঠাল গাছ কাটলে বা বাবলা গাছ কাটলে, যে কোনো গাছ কেটে ফেললে কিন্তু যদি গোড়া বা শেকড়কে উপড়ে না ফেলা হয় সেখান থেকে কিন্তু আবার গাছটা বের হয়। তাই বলেছেন কি? অ্যান্ড ফ্রম ক্লোজ এবং একেবারে নিকট থেকে। কার নিকট থেকে? দি গ্রাউন্ড, মাটির নিকট থেকে। এটা হলো গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড মানে
মাটির, ক্লোজ মানে নিকট, তাহলে মাটির নিকট থেকে, ক্লোজ মানে কি নিকট, মাটির নিকট থেকে, মাটির নিকট থেকে, তাহলে অ্যান্ড ফ্রম, ফ্রম মানে হইতে বা থেকে, ফ্রম মানে কি হইতে বা থেকে, ক্লোজ নিকট হইতে, টু দি গ্রাউন্ড মানে মাটির নিকট হতে, মাটির নিকট হতে। আবার দেখবো অ্যান্ড ফ্রম এবং হইতে, ক্লোজ নিকট, টু দি গ্রাউন্ড মাটির নিকট হতে বা মাটির সংলগ্ন থেকে। উইল রাইস জেগে উঠবে, এই যে এখান থেকে কি জেগে উঠবে, আমরা দেখবো প্রথমে গাছটা কেটে ফেললে 5-6 দিনের মধ্যে কিন্তু গজায় না, এরকম গাছটা কাটা হলো কদিন পরে, 7-8 দিন পরে দেখা যায় টুক করে একটা এরকম একটা পাতার মতো বেরোবে, কোকড়ানো একটা পাতার মতো বেরোবে, আস্তে আস্তে সেই পাতার ডাল ফলা নেবে। তাহলে আমরা কি দেখলাম যে উইল রাইস মানে জেগে উঠবে, কে জেগে উঠবে, এই যে কচি ডাল জেগে উঠবে, কে জেগে উঠবে, মাটির তলা থেকে জেগে উঠবে, উইল রাইস জেগে উঠবে, কার্ড মানে কোকড়ানো বা কুঞ্চিত, কোকড়ানো বা কুঞ্চিত, কার্ড মানে কি কোকড়ানো বা কুঞ্চিত, গ্রিন টুইক, গ্রিন মানে সবুজ, গ্রিন মানে কি সবুজ, টুইক মানে কি, টুইক মানে কচি পাতাযুক্ত ডাল, কচি পাতাযুক্ত ডাল, তাহলে সবুজ কচি, তাহলে গ্রিন মানে সবুজ, গ্রিন মানে সবুজ, টুইক্স মানে সবুজ পাতাযুক্ত ডাল, সবুজ পাতাযুক্ত ডাল কি করবে জেগে উঠবে, জেগে উঠবে কোথা থেকে, মাটির নিকট থেকে। মিনিয়েচার মানে অতি ছোট, ভেরি লিটল, ভেরি লিটল, ভেরি লিটল, মিনিয়েচার মানে কি, মিনিয়েচার, মিনিয়েচার মানে খুব ক্ষুদ্র বা একেবারে ছোট বা ভেরি লিটল, বাউস, বাউস মানে ডাল, বাউস মানে ডাল, তাহলে খুব ছোট ডাল, খুব ছোট ডাল, মিনিয়েচার মানে খুব ছোট, মিনিয়েচার মানে কি খুব ছোট, মিনিয়েচার মানে কি খুব ছোট, বাউস মানে কি ডাল, বাউস মানে কি ডাল। হুইচ ইফ আনচেক যদি সেটিকে আনচেক মানে কেটে ফেলা না হয়, এই যে যে ডালগুলো বেরোলো যদি আমরা ডালগুলোকে কেটে না ফেলি, আমরা দা দিয়ে কেটে না ফেলি বা ভেঙে না ফেলি, তো এই যে আনচেকড মানে কি ওকে আপন ভাবে বলতে দেওয়া বা বাড়তে যাওয়া, মানে এই যে একটা ডাল বেরোলো, এই যে এখান থেকে একটা ডাল বেরোলো একটা কচি পাতা নিয়ে, সেটাকে আমরা ভেঙে না দেই বা সেটাকে যদি আমরা কেটে না ফেলি, তাহলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এই ডালটা বড় হবে, বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, বড় হতে 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 কি হবে, ভালো করে দেখতে থাকো, বড় হতে হতে কি হবে, আবার সে আগে যতটা গাছ ছিল সেই গাছটার মতো আবার সেই গাছটা কিন্তু হয়ে যাবে। তাই কি বললো দেখো, মিনিয়েচার, মিনিয়েচার বাউস খুব ছোট ডাল, হুইচ ইফ আনচেক যদি এটাকে ভেঙে না ফেলা হয় বা কেটে না ফেলা হয়, না ফেলা হয়, উইল এক্সপ্যান্ড আবার বিস্তার লাভ করবে, উইল এক্সপ্যান্ড মানে কি আবার বিস্তার লাভ করবে, কি করবে বিস্তার লাভ করবে, আবার বিস্তৃত হবে, বড় হয়ে যাবে, এগেইন মানে পুনরায়, এগেইন মানে পুনরায়, তাহলে উইল এক্সপ্যান্ড মানে পুনরায় বিস্তৃত হবে, পুনরায় বিস্তৃত হবে, তাহলে উইল এক্সপ্যান্ড এগেইন, এগেইন মানে কি পুনরায়, এগেইন মানে কি পুনরায়, উইল এক্সপ্যান্ড মানে বিস্তৃত হবে, বিস্তৃত হবে পুনরায়। টু ফর্মার সাইজ আগেকার রূপে মানে একটা গাছ আগে বিরাট ছিল, আগে কি একটা গাছ বিরাট ছিল, ধরো গাছটা কি ছিল অনেক বড় ছিল, গাছটা অনেক বড় ছিল, এবার সেই গাছটাকে কেটে ফেলা হলো, কেটে এই যে খালি একটু কি মাটির সঙ্গে হালকা একটু গোড়া আছে, সেই গোড়াকে যদি রেখে দেওয়া হয় এখান থেকে আবার একটা কি পাতা গজাবে, ডাল গজাবে, বুঝি এটাকে যদি আনসেক্ট মানে একে ভেঙে না ফেলা হয়, কেটে না ফেলা হয়, এটা আবার দেখা যাচ্ছে একদিন বড় হতে 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 এইটাই আবার কি হয়ে যাবে একটা গাছে রূপান্তরিত হয়ে যাবে। দেখবো কিছু কিছু সময় কড়াই গাছ আছে, কিছু কিছু সময় বিভিন্ন গাছ, শিশু গাছ আছে, তাকে যদি আমরা কেটে না ফেলি, ওর কেটে ফেললাম একবার, কেটে ফেলার পরে আবার ছোট্ট অঙ্কুর বেরোলো, যদি তাকে আমরা কেটে না ফেলি তাহলে সেটা বড় হতে হতে আবার কিন্তু প্রথম গাছ যে ছিল সেই গাছের মতো আবার একটা শেপ, একটা আকার নিয়ে নেবে। তাহলে হুইচ ইফ আনসেট যদি এটাকে কি করা হয় আনসেট করা হয়, অর্থাৎ তাকে কেটে না ফেলা হয়, ছেটে না ফেলা হয়, উইল এক্সপ্যান্ড আবার বিস্তৃত, উইল এক্সপ্যান্ড মানে কি বিস্তৃত হবে, উইল এক্সপ্যান্ড মানে কি বিস্তৃত হবে, এগেইন মানে পুনরায়। টু ফর্মার সাইজ, টু ফর্মার সাইজ, ফর্মার মানে পূর্বেকার, পূর্বেকার, সাইজ মানে আকারে,